আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই দিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি হয়নি, বাট বিরিয়ানির মতোই একটা খাবার হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল। তো প্রথমেই দেখেছেন যে আমি চুলায় তেল দিয়ে এটার মধ্যে আলু ভেজে নিচ্ছি। এখানে আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ এবং একটু লবণ একসাথে মিশিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এই প্যানের মধ্যেই মশলা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিব। এখানে আমি অনেকগুলো মশলা অ্যাড করেছি, যার মধ্যে ছিল লং, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি পরে, এটা আমার ক্লিপটা নেওয়া হয়নি। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যাতে বাদামি রঙের একটা কালার আসে। এই তো আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ। তারপর আমি এখানে আমার মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস ইউজ করছি। আপনারা কিন্তু এটা গরুর মাংস দিয়েও করতে পারবেন। গরুর মাংস দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো আমার কাছে চিকেন ছিল, আমি চিকেন ইউজ করছি। চিকেনগুলো আমি ভালোভাবে নেড়ে নিব, মানে একটু ভাজা ভাজা করে নেব চিকেনগুলোকে আমি। তারপর আমি এটার মধ্যে মশলা অ্যাড করব। আমি এখানে লবণ, একটু সামান্য হলুদ, তারপর আমি মরিচের গুঁড়ো, এরপর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে একটু গোলমরিচও দিয়েছি। তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। এরপর আমি এর সাথে অ্যাড করছি বুট। বুট দিলে ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে। তারপর টমেটো দিয়ে দিয়েছি আমি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কুক করে নিব যাতে ভালোভাবে বুট এবং চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আমি একটু আদাও অ্যাড করেছিলাম। আদা রসুন একসাথে অ্যাড করেছিলাম। এরপর আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ কুক করলাম। তারপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রাঁধুনি মিক্স মশলাটা ইউজ করেছি। তারপর আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি একটু মিল্ক আর লেমন দিয়ে মিক্স করে এখানে একটা টক দইয়ের মতো বানিয়েছি। যেহেতু আমার কাছে বাসায় কোনো টক দই ছিল না, তাই আমি এভাবে বানিয়েছি। এভাবে কিন্তু টক দইটা বানালে কিন্তু টেস্ট সিমিলার আসে। সাথে অ্যাড করেছিলাম একটু চিনি। চিনি দিলেই কিন্তু সবগুলো মশলার টেস্ট ব্যালেন্স হবে। তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম কিছু কিশমিশ। এরপর আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে আবারও কুক করে নিচ্ছি। তারপর লাস্টে আমি একটু কেওড়া জল দিয়েছি।
যখন মশলার তেলগুলো এরকম উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে আপনার এই সবগুলো মশলা আপনার কুক করা হয়ে গেছে ভালোভাবে। তারপর আমি এখানে গুঁড়ো চাল দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো চালটা আমি ইউজ করেছি, পোলাওর চাল। চালগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। যদি ভাজা না হয় তাহলে কিন্তু চালগুলো সিদ্ধ হবে না, শক্ত শক্ত থেকে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপর আমি ঢাকনা দিয়ে দিব এবং এই মধ্যেই হচ্ছে এটা সিদ্ধ হবে। ঢাকনাটা তুলে আপনারা একটু পরপর চেক করবেন। আর আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি জাস্ট এখন একটা দমে দিয়ে দিব। তারপরে কিন্তু আমার এটা ডান হয়ে যাবে। এই তো আমার এটা সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে। আমি এখন দম থেকে এটা নামিয়ে ফেলব। তো আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করবেন নিজেরা।